জমিদারের প্রেতাত্মা নাকি এখনো রাজবাড়ির আশেপাশে ঘুরে। এই সাটুরিয়া এলাকার আশেপাশে কোনো লোক যদি আমার এই ভিডিও দেখে থাকেন, এই ইতিহাস সম্পর্কে আপনার যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ আমি চলেছি এক ইতিহাসের পথে, যেখানে রাস্তা পিচ ঢালা হলেও তার নিচে লুকিয়ে আছে শত বছরের গল্প। আমি যাচ্ছি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা দিয়ে, বাইকে করে, হৃদয়ের ভিতরে আবেগ নিয়ে আর চোখে নিয়ে এক টুকরো গ্রামের সন্ধানে। সাটুরিয়া নামটা উচ্চারণেই যেন একটা শান্তির ছায়া। এই অঞ্চল মানিকগঞ্জ জেলার এক ঐতিহ্যবাহী জনপদ, যা এক সময় ছিল জমিদারি শাসনের কেন্দ্রবিন্দু। এই মাটি বহু যুগ ধরে বহন করে চলেছে ইতিহাস, রাজনীতি, সংস্কৃতি আর বীরত্বের গল্প। সাটুরিয়ার সবচেয়ে বিখ্যাত ঐতিহ্যবাহী স্থাপনা হল বালিয়াটি জমিদার বাড়ি। আঠারোশো শতকে নির্মিত এই বাড়িটি ছিল বালিয়াটি পরগনার জমিদার হরেন্দ্র কুমার রায়ের রাজপ্রাসাদ। মুঘল ও ইউরোপীয় স্থাপত্যের মিশেলে তৈরি এই বাড়িটি শুধু দালান নয়, এটা যেন এক জীবন্ত কালের সাক্ষী। এই বিষয় নিয়ে ইউটিউবে প্রচুর ব্লগ আছে, আমিও করেছিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বালিয়াটি জমিদারদের নিয়ে অনেক লোককথা আছে। শোনা যায় এক সময়কার জমিদার ছিলেন ভয়ঙ্কর কৃপণ। তিনি রাতের বেলায় প্রজাদের জমিতে গিয়ে নিজের চোখে কাজ দেখাশোনা করতেন, কিন্তু এক রাতে তিনি বজ্রপাতে মারা যান। আর লোকমুখে তখন থেকে গল্প রটে জমিদারের প্রেতাত্মা নাকি এখনো রাজবাড়ির আশেপাশে ঘুরে, বিশেষ করে পূর্ণিমার রাতে। এটা যতটা ভয়ের গল্প, ততটাই ইতিহাসের অংশ হয়ে গেছে গ্রামের মানুষের মুখে মুখে। এই সাটুরিয়া এলাকার আশেপাশে কোনো লোক যদি আমার এই ভিডিও দেখে থাকেন, এই ইতিহাস সম্পর্কে আপনার যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রাস্তায় বাইক চালাতে চালাতে দুই পাশে তাকালেই মনটা শান্ত হয়ে যায়। সবুজ ধানের মাঠ, শিমুল গাছ, মাঝে মাঝে একটা পুকুরের ধারে দাঁড়িয়ে আছে ঝাউ গাছ। মনে হয় সময় থেমে গেছে। এই নিঃশব্দ প্রকৃতি আমাদের আসল ঠিকানা, যেটা আমরা হারিয়ে ফেলেছি শহরের হর্নের মধ্যে। সাটুরিয়া শুধু জমিদারের গল্প নয়, এটি মুক্তিযুদ্ধের সময়ও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল। এখানকার মানুষ স্বাধীনতার পক্ষে রক্ত দিয়েছিল। বালিয়াটি জমিদার বাড়িকে একসময় মুক্তিযোদ্ধারা আশ্রয়স্থল হিসাবে ব্যবহার করেছিলেন। সেই দেয়ালগুলো এখনও সেই সময়ের গন্ধ বয়ে বেড়ায়। সাটুরিয়ার মানুষজন সহজ সরল, মাটির কাছাকাছি। এখানে সকালে উঠলে ভেসে আসে আজানের ধ্বনি, গরুর গাড়ির শব্দ আর ভাঙা ভাঙা পল্লীগীতি। এই এলাকায় এখনও পুকুরে সাঁতার শেখে বাচ্চারা, বিকেলে বাড়ির উঠোনে গল্প করে বয়স্করা। জীবন এখানেও চলে, কিন্তু এখানে দৌড় নেই, আছে মাটির ঘ্রাণ। এই রাস্তা দিয়ে চলতে চলতে বারবার মনে হচ্ছে আমি যেন আমার ভিতরের কোনো ফাঁকা জায়গা পূরণ করছি, যেখানে স্মৃতি আর বাস্তব এক হয়ে যায়। আমার শৈশব আর দাদা নানার মুখে গল্প শুনেছি, আজকের এই চোখে দেখা দৃশ্য, সব মিলিয়ে এটা একটা যেন পূর্ণতা। আমার এই বাইক ভ্রমণ শুধু রাস্তা মাপা ছিল না, এটা ছিল ইতিহাস ছুঁয়ে দেখা, একটা হারিয়ে যাওয়া বাংলাকে আবার নিজের ভিতরে খুঁজে পাওয়ার চেষ্টা।
সাটুরিয়া তুমি শুধু মানচিত্রের একটা উপজেলা নয়, তুমি আমার মনের গভীরে এক অনুভূতির নাম। যদিও আমার বাড়ি এই সাটুরিয়া উপজেলাতে নয়, তারপরেও এই সাটুরিয়া উপজেলা ঘিরে আমার অনেক স্মৃতি পড়ে আছে এবং একটা ভালো লাগা কাজ করে। এইখানকার রাস্তাঘাট আমার খুব ভালো লাগে, এখানকার সবুজ প্রকৃতি সব কিছুই যেন আমাকে খুব কাছে টানে। তবে ইদানিং লক্ষ্য করলাম ঢাকা জেলার ধামরাই উপজেলার মতো সাটুরিয়াতেও বেশ ইটের খোলা হয়েছে, যেগুলো পরিবেশের জন্য খুব ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এবং আমি জানি না এটা কীভাবে এগুলো এত পারমিশন পায়, আল্লাহই ভালো জানে, আর যারা করতেছে তারা জানে। আলহামদুলিল্লাহ, দেখেন আকাশ কত চমৎকার, মনে হচ্ছে যেন ইউরোপের কোনো রাস্তা দিয়ে যাচ্ছি। যদিও সেখানকার মতো আমাদের দেশ এত উন্নত নয়, কারণ আমাদের দেশে যে পরিমাণ ঘনবসতি সেই তুলনায় ইউরোপে কিন্তু জনসংখ্যা নাই বললেই চলে। সেই হিসাবে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে ৮-১০টা সাধারণ মানুষের মতো আমিও স্বপ্ন দেখি দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ, যে বাংলাদেশটা সত্যিই আমার সোনার বাংলাদেশ হবে। তো জানি না সেই দিন দেখে যেতে পারবো কিনা, তবে আমি এই বাংলার প্রকৃতি দেখে খুবই মুগ্ধ। গতকালকে জনপ্রিয় ইউটিউবার নাদির ভাইয়ের একটা ব্লগ দেখতেছিলাম, সেখানে তিনি বলতেছিলেন যে বিভিন্ন দেশ বাংলাদেশকে এখন ভিসা দিচ্ছে না, কারণ আমাদের রেপুটেশনের কারণে। এই জন্যে আমাদের নিজ নিজ অবস্থান থেকে অবশ্যই সততার সাথে চলা উচিত এবং দেশের বাইরে যখন যাব তখন মাথায় রাখতে হবে আমি কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি। অনেক দিন পর একটা মোটর ব্লগ করলাম, এটা আসলে কোনো পরিকল্পনা ছিল না, তবে রাস্তার সৌন্দর্য দেখে মনে হলো আপনাদেরকে একটু দেখাই। আসলে আমি আজকে মূলত সকালবেলা বের হয়েছিলাম আমার মায়ের কবর জিয়ারত করার জন্য, গ্রামের বাড়ি গেছিলাম। তো যাওয়ার পথে হইতেছে এই সৌন্দর্যগুলো দেখলাম, আর মায়ের কবর জিয়ারত করতে গেলাম, কারণ গত 2 মাস আগে আমার মা দুনিয়ার থেকে চলে গেছেন। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন এবং সকলের জন্য দোয়া করি যারা এই ভিডিও এই মুহূর্তে দেখতেছেন। সবার মা বাবাকে আল্লাহ ভালো রাখুন এবং যাদের মা বাবা দুনিয়াতে নেই তাদেরকে আল্লাহ পাক মাফ করে দিন। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি মানিকগঞ্জের একটা উপজেলা সাটুরিয়া এই সম্পর্কে টুকটাক কিছু বিষয় ভ্রমণের ছলে বলে গেলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করার আবারও অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করতেছি। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।